وعلى آل سيدنا مولانا الله 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 لا إله إلا الله 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 হাই নবীজি দাও গো দেখা তোমায় দেখে প্রাণ জুড়াই তোমার দেখা পেলে নবী গো বই কি মোদের শেষ বেলায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রে বাবারা, ভাইয়েরা, ও মা বোনেরা, দুনিয়াটা ছাড়তেই হবে। দুনিয়া থাকার জায়গা না। 150 বছর বয়সের একটা মানুষ কেউ দিতে পারলেন না। 100 বছর পরে আপনারা থাকবেন, এই গ্যারান্টি কি দিতে পারেন? তাহলে আসুন একটা ব্যবসা করি। কেন ব্যবসা করবেন না? এই ব্যবসার লাইন দেখানোর জন্য। এ আমার নবী, উম্মতের দরদি নবী, কত কষ্ট গো এই দুনিয়াতে করছেন। ইচ্ছা করলেই নবী সব সুখ শান্তি বুক করতে পারতেন, শুধু আপনার আমার জন্য নবী একটা সুখ শান্তিও নিলেন না। নবীজি কোনো কোনো দিন 2 দিন 3 দিন যাইতেন, খাবারও নবীর জুটতো না। প্রশ্ন করেন, নবীজি খাবার জুটতো না, আল্লাহ নবীর জন্য সব বানাইছে, কেন নবীর খাবার জুটতো না? অথচ খাবার ইচ্ছে করলে নবী কোনো দিন হাত বাড়ায়া জান্নাত থেকে, জান্নাতের ফলের গাছ থেকে ফল পাইরা খাইতেন, কিন্তু নবী 3 দিন ইচ্ছে করলে পারতেন, খায় না কেন? এই প্রশ্নের জবাব দিবে আল্লাহ। আমার নবী এই কষ্টের উপর জিব্রাইলকে পাঠাইলেন, ও জিব্রাইল, আমার বন্ধুর কষ্ট আমার সহ্য হয় না, বন্ধুরে যায় বলো বন্ধুর জন্য উহুদ পাহাড়টা স্বর্ণ বানায়া নিচে তার চাক্কা লাগাই দিল, বন্ধুর পিছে পিছে পাহাড়টা ঘুরবে, যখন প্রয়োজন পড়বে স্বর্ণ বিক্রি করে বন্ধুর চাহিদা পূরণ করবে, কষ্ট করতে হবে না। জিব্রাইল এই প্রস্তাব নিয়ে গেলে আমার নবীর চোখের পানি, জামা কাপড় ভিজে গেছে। জিব্রাইল, আমি আল্লাহর বন্ধু বলে, আমি আল্লাহর হাবিব বলে গো, আমি আল্লাহর দুস্ত বলে উহুদ পাহাড় স্বর্ণ বানাইয়া নিচের চাক্কা লাগাইয়া আমার পিছে পিছে ঘুরাবে, প্রয়োজন হলে স্বর্ণ বিক্রি করে আমার চাহিদা পূরণ করব। রে জিব্রাইল, আমি জানতে চাই রে, আমার গুনাহগার এতিম গরীব উম্মতেরা না খাইয়া কষ্ট করলে উহুদ পাহাড় আমার উম্মতের পিছে পিছে ঘুরবে নি রে? জিব্রাইল বলেন না, আপনার উম্মতের পিছে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে ঘুরবে না। আমার নবী কান্দে, জিব্রাইল রে, যেই বাজেট আমার উম্মতে পাবে না, এই বাজেট আমি রাসূল নিতে রাজি না। এই নবীর পক্ষে যাওয়া বলুন আমাদের দরকার আছে কিনা? আজকে নবী মদিনায় শুয়ে 24টা ঘন্টা আপনার আমার জন্য নবী কাঁদতেছে, একটা সময় নবী ঘুমায় না। আসুন না সেই মদিনার থেকে একটু ঘুরে আসি, চলুন তো দেখি। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলুন ছেড়ে দে নৌকা মাঝি, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি। নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া। সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি।
আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। বলতেছিলাম কেন যাবেন না, কেন এই নবীর উম্মত হইয়া আমার আল্লাহর জান্নাত পাওয়ার জন্য ব্যবসা করবেন না? কেন নবী কি ভালোবাসবেন না? কেন নবীর পক্ষে যাবেন না? আমার আল্লাহ যদি এক নবীর ভালোবাসায় এত কিছু করতে পারে, এই নবীর উম্মত হইয়া নবীর পছন্দের রাস্তায় যাওয়া, বলুন আমাদের দরকার আছে কিনা? আরে কবরে গেলেও তো এই নবীর রাস্তা দিয়ে যাওয়া লাগে। আমাদের এলাকায় একটা আঞ্চলিক ভাষা আছে, কার কারণে খাসলা বান্দি ঠাকুর চিনস না, যার উসিলায় সব পাইলা তার চিনো না। সর্বপ্রথম কবরের বিপদে আগে পরিচয় দিতে হবে নবীর। নবীর পরিচয় দিতে তো কোনো পরিচয়ের রেহাই নাই, কোনো পরিচয়ের রেহাই হবে না। সেই নবী যদি আপনার আমার জন্য এত কান্দা কাঁদতে পারে, নবীর পক্ষে আমাদের কিছু করা দরকার আছে কিনা? বলতেছিলাম আমার নবী কান্দে গো, ওই মদিনার পাহাড় নিরিবিলি জায়গায় সেজদায় পড়ে কান্দে। কথাটা খেলা ছিল আপনাদের, সেজদাই পড়ে কান্দে। মসজিদে নববীর মুসল্লিরা তালাশে বেরিয়ে গেল, মদিনার মহিলারা পর্যন্ত নবীর ভালোবাসায় নবীর পাগল হইয়া গো। মদিনার ইতিহাস লেখে রান্না বাড়া বন্ধ হয়ে গেছে, কেউ রান্না ঘরে যায় না, শুধু কান্দে মহিলারা, একজনের গলায় আরেকজনে ধরে। খবর পাইছস নি আমরার নূরের নবী বলে মদিনায় পাওয়া যায় না। এমনকি মদিনার মহিলারা বলেন, আমাদের কুলের বাচ্চাগুলোকে দুধ খাওয়াইতে চাইলে মা স্তনে বাচ্চাকে দুধ খাওয়াবেন চেষ্টা করে, বাচ্চারা স্তনে মুখ লাগায় না, মায়ের মুখের দিকে তাকাইয়া চোখের পানি ছাড়ে, মাঝে মাঝে ঠোঁট দুইটা নাড়ে, কি যেন বলবেন। মা চিৎকার মেরে দেখে, বাবারা বুঝিছি রে, কি প্রশ্ন করবি? এটাই বুঝি প্রশ্ন করবি? মা গো আমরা দুধ খাবো না গো মা, যতক্ষণ পর্যন্ত রাসূলের খবর না দিবা। মার কোলের শিশুরা পর্যন্ত ওই দিন মদিনায় নবী হারা হইয়া স্তনে মুখ লাগায়। একটা দিন পার হয়ে গেল, সারা দিন কারো চুলায় আগুন নাই, শুধুমাত্র পাগল পাগল হইয়া গো মদিনার নবীর উম্মত গুলো ঘুরতেছিল। এবার কে দেখবে গো? খাতুনে জান্নাত মা ফাতেমার কান্না। মা ফাতেমা দরজাটা বন্ধ করে গো, এতি বাবার ব্যথায় ফাতেমা কাঁদে। এবার কে দেখবে? হাসাইন আর হুসাইনের কান্না। দুই ভাই গলাগলি করে কাঁদতে, না না গো কেমনে আমরা দুই ভাইরে বুইলা গেলাম না। যে হাসাইন আর হুসাইনের প্রতি আমার নবীর কত মহব্বত, কত ভালোবাসা ছিল। আমার নবী 3 দিন পেটের খিদা লইয়া খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরার বাড়ির দিকে যাচ্ছে। ফাতেমার ঘরে কিছু খাবার খাবে, আমার নবীর এটাই যেন ইচ্ছা। দরজায় আওয়াজ দিলেন, মা ফাতেমা কান্নার কণ্ঠে জবাব দিল। ফাতেমা ডাকতেছে, বাবা আসছেন। হ মা, দরজা খোলো। দরজা খুললে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা চোখের পানি মুছতেছে। ফাতেমা গো, কেন গো মা চোখের পানি মুছতে কাঁদতেছো? ফাতেমা ডাকতেছে, বাবা গো আজকে 3টা দিন পার হয়ে গেছে গো, ফাতেমার চুলায় আগুন জ্বলে। নানা গো কইয়া তোমার 2 নাতি কাঁদতেছে, পেটের খিদা লইয়া গো বাবা, তোমার আদরের 2 নাতি ঘরের বাহিরে যায় কাঁদতেছে। আমার নবী নাতির কষ্টের কথা শুনে নিজের খিদার কথা রাসূল ভুলে গেছে। যাইয়া দেখে 2 জন গলাগুলি করে কান্দে। মা 3 দিন হলো রে ভাই খাবার দিতে পারলো না, চলো আমরা 2 ভাই আমরা নানার বাড়িতে চলে যাই, আমরা নানার বাড়ি যাব, মা খাবার দিতে পারে না। আমার নবী এই কথাটা শুনে আর নবী দেরি করলেন না, এখান থেকে বেরিয়ে আসলেন।
বেরিয়ে গেলেন কোথায়? রুজি রোজগারের ব্যবস্থা করা যায়। বাবারা গো, রুজি রোজগার করে খাবেন, হারাম খায়েন না, কষ্ট করে পরিশ্রম করে খাবেন। আমার নবী নিজেও পরিশ্রম করেছে, অবৈধ লাইনে পয়সা রোজগার করবেন না, হালাল খাবেন। হালাল ব্যক্তিকে আমার নবী সুপারিশ করে জান্নাতে নেবে। নবী নিজে একটা ইহুদির খেজুরের বাগানের পাশে গিয়ে ডাকতেছে, ইহুদি, তোমার খেজুরের বাগানে কাজের লোক রাখবা? ইহুদি কয়, চেহারা দেখে হায় হায়, আপনার এত সুন্দর চেহারা, মনে হয় ভালো মানুষের সন্তান, ভদ্রলোকের সন্তান হবেন, বংশধারী লোক, মনে কোনোদিন কাজ কাম করেন নাই, আপনি কি পারবেন কাজ করতে? রাসূল কয়, হ্যাঁ পারবো। কি কাজ দিয়েছে? কিতাব লেখে, মাটির কুয়ার থেকে পানি উঠাইয়া খেজুর গাছের গুড়ি দিব। আমাদের দেশের লোকেরা মরুভূমির দেশে যায় এরকম পানি দেয় না গাছের গোড়া গোড়ায়? এই চাকরিটা রাসূল নিয়েছে। আশিকে রাসূল, আশিকে ওলির দেশের মানুষ, এই কাজটা তো আমার রাসূলও করেছিল, যে কাজের দায়িত্ব নিয়ে তোমরা যাও। নবীজি পানি উঠাবেন, মাইনা কি দিবেন? ইহুদি বললেন, এক বালতি পানি উঠাইলে 3টা করে খেজুর দিব। নবীজি 8 বালতি পানি উঠাইছেন হাসান হুসাইনের ব্যথায়। 8 বালতি পানি উঠাইয়া 9 বালতির জন্য বালতিটা নিচে ছাইরা টান দিলে রশি ছিঁড়া বালতি পড়ে গেছে। নবীজি দাঁড়াইয়া রয়েছে, ইহুদি দূর থেকে তাকায় রয়েছে, পানি উঠাও না কেন? রশি ছিঁড়ে গেছে। রশি ছিঁড়ে গেছে না ছিঁড়ে ফেলছো? নবীকে চোখ লাল করে কথা কইতেছে, ছিঁড়ে গেছে না ছিঁড়ে ফেলছো? রাসূল বলেন, বাবারে, আমি তো ছিঁড়ে ফেলি নাই, ছিঁড়েই গেছে, পড়ে গেছে। না, তুমি ছিঁড়ে ফেলছো। আরে বাবা, আমি ছিঁড়বো কেন? এই কথা কাটাকাটিতে এক পর্যায়ে ইহুদি, যেই নবী চেহারায় জীবনে একটা মশা মাছি বসে নাই, এই নবী সুন্দর গাল মুবারকে থাপ্পড় লাগাই দিয়েছে। আমার নবী একটা চিৎকার মারছে, ইহুদি, 3 দিন পর্যন্ত খাবার নাই রে, আমার গালে থাপ্পড় দিছস, তোর হাতে ব্যথা পাইছস নি? ইহুদি রে, দেরি করিস না, আমার আদরের নাতিরা কান্দে রে, যে নাতির মুখে খাবার দেওয়ার জন্য আমি আজকে তোর বাগানে চাকরি নিয়েছিলাম, আমার 8 বালতি পানির বিনিময় 24টা খেজুর দিয়ে দে, আমি 24 খেজুর লই আমার নাতিদেরকে খাওয়াবো। 24 খেজুর লইয়া আমার আপনার নবী রওনা হলেন হাসাইন হুসাইনের দিকে। আমার আল্লাহ ডাকে, জিবরাইল, আমার বন্ধুরে কো বালতি যেন বন্ধু উঠাইয়া দিয়া আসে। জিবরাইল সামনে দাঁড়াইলে, ইয়া রাসূলুল্লাহ, বালতি উঠাইয়া দিয়ে যেতে হবে। এ জিবরাইল, আমি বালতি কিভাবে উঠাবো রে জিবরাইল? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কুয়ার ভিতরে হাত ঢুকাইয়া আপনি নবী বালতিকে ডাকবেন, বালতি আপনাকে চিনে, আপনার ভালোবাসায় বালতি আপনার হাতে এসে যাবে। আমার নবী কুয়ার ভিতরে হাত ঢুকাইয়া ডাকতেছে, রে বালতি আয় রে, আমি নবীর হাতে আই। বালতিকে আমার নবী ডাক দিতে দেরি হয়েছে, মৃত বালতি কুয়ার ভিতর থেকে নবীর হাতে আসতে দেরি হয় না। যেই নবীর ভালোবাসা মৃত বালতি পর্যন্ত দিতে জানে গো, এই নবীর উম্মত হইয়া নবীর ভালোবাসা দেওয়া দরকার আছে কিনা? কিভাবে ভালোবাসা দিলে নবী খুশি হবে? আসুন আমি সেই দিকে যাচ্ছি। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর, মৃত বালতি, বালতি কি ডাক দিলে আসতে পারে? আসুন আরো বাস্তবতায় যাই। মদিনায় যারা হজ করতে গিয়েছেন, একটা জায়গার নাম আছে উস্তুলে হান্নানা। তার ঘটনা হলো, আমার নবী যেদিন মসজিদে নববীর মিম্বর পাকা হয় নাই, একটা শুকনা মৃত খেজুরের গাছ পিছনে গাইরা মিম্বরে দাঁড়ায় হেলান দিয়ে খুতবা দিতেন। যেদিন মিম্বর পাকা হলো, এই শুকনা গাছ লাকড়ির সমতুল্য উঠাইয়া ফেলে দিলেন। নবী খুতবা দিবেন জুমার দিন, শোনা যায় নবীর কানে আওয়াজ আসতেছে, কে যেন কাঁদতেছে, মা বাবা হারা এতিমের মতো। আমার নবী বলেন, সাহাবীরা রে, দেখ কে কান্দে রে? না হুজুর, কেউ তো কান্দি না আমরা, রাসূল পাইলে আমরা কাঁদবো কেন? না, তালাশ করে দেখ, আমার কানে কান্নার আওয়াজ আসতেছে। সাহাবীরা তালাশ করে দেখে মৃত শুকনো খেজুরের গাছ আমার নবীর ভালোবাসায় কান্দে। হুজুর, মরা গাছ দিয়ে কাঁদতেছে। পৃথিবীর কোন আলেম অস্বীকার করার ক্ষমতা নাই যে নবীর ভালোবাসায় মরা গাছ কান্দে।
আজকে সেই নবীর পক্ষে আপনারা বসে আছেন। যদি এই রাত্রের মাহফিল আল্লাহ পছন্দ করে কবুল করে, এর বিনিময় নাজাতের ফয়সালা আপনাদের হয়ে যাবে। হাসরের ময়দানে আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ পাক খালি সুযোগ খুঁজবেন, কোন সুযোগে কোন ওসিলাতে আপনাদেরকে মাফ করে দিবেন। কারণ নবী যে 63 বছর জিন্দেগি আমাদের মাফের জন্য নবী কাঁদছে। রাসূল বলেন গাছটাকে নিয়ে আসো, নিয়ে আইছে। হুজুর এই তো উস্তুনে হান্নানা। রাসূল জিগায়, এ উস্তুনে হান্নানা, ও মৃত খেজুরের গাছ, তুমি তো মৃত গাছ, তুমি কাঁদতেছো কি ব্যাপার, কি তোমার দুঃখ? মৃত খেজুরের গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, এতদিন আপনার পিঠ মুবারকের সাথে আমি লাইগা থাকতাম, আজকে যে মিম্বর পাকা হওয়াতে আমাকে সরাইয়া দিলেন, আমাকে দূরে ফেলাইলেন, রাসূলের বিরহের ব্যথায় আমি মরা গাছ কাঁদতেছি। নবীর বিরহের ব্যথায় মৃত গাছ কাঁদে, কি আশ্চর্য! রাসূল খুশি হলেন। রাসূল কি হলেন? খুশি হলেন। মরা গাছ রাসূলকে খুশি করতে পারলো, কিন্তু আমরা জীবিত নবীর উম্মত হয়ে তো খুশি করতে পারলাম না। আসুন খুশি করে আল্লাহর সাথে ব্যবসা করে আজকে জান্নাতের বাজেটটা লইয়া বাড়িতে যাবো। রাজি আছেন আপনারা? কিভাবে নেবেন? রাস্তায় আছে সামনে। নবীজি খেজুরের গাছের কান্না শুনে খুশি হলেন। তুমি আমার জন্য এত পাগল, এত ভালোবাসো, যাও যাও, তুমি আর কাঁদো না, আমি রাসূল তোমার জন্য দোয়া করে দেই, তুমি একটা জীবিত খেজুরের গাছ হয়ে যাইবা। আচ্ছা, আমরা নবীর দোয়ায় মৃত গাছ জীবিত হবে কিনা বলুন? আল্লাহু আকবার। ডাকতেছে, ও মৃত খেজুরের গাছ, আমি দোয়া করি জীবিত একটা খেজুরের গাছ হয়ে যাইবা। উস্তুনে হান্নানা, মরা খেজুরের গাছ কয়, হুজুর আমি এই দোয়া চাই না। এই চাই না কইস না, কিয়ামত পর্যন্ত হায়াত পাইবি রাসূলের দুয়ার বরকতে। না হুজুর এই দোয়া চাই না। আরে চাই না কইস না, তোর মধ্যে 12 মাস খেজুর থাকবো, সিজন না, সবসময় খেজুর, আমি নবীর দুয়ার বরকতে। হুজুর এটাও চাই না। এই শুন, তোর গাছের খেজুরে এত বরকত হবে, একটা গাছের খেজুর সমস্ত পৃথিবীর উম্মতেরা কিয়ামত পর্যন্ত খাইবো, কিন্তু কমাইতে পারতো না, যতই খাক খালি বাড়বো। নবীর দুয়ার মধ্যে এই বরকত আছে কিনা? হায় হায়, কি যে বরকত আছে, এটা আলোচনা করতে গেলে যাইবো গা সারা রাত। ডাকতেছে, দোয়াটা মাইনা নে। খেজুরের গাছকে, হুজুর সারা পৃথিবীর উম্মতের খেজুর খাওয়াইতাম, এই দোয়াও চাই না। তা তুই কোনটা চাস কর? হুজুর আমি চাই আপনি নবী যে জান্নাতে থাকবেন গো নবী, যে জান্নাতের বিছানার মধ্যে আপনি শুয়ে ঘুমাবেন, ওই জান্নাতের বিছানাটার পাশে আমি একটা খেজুরের গাছ হইয়া সব সময় আপনি নবীকে দেখতে চাই। আমার নবী ডাকতেছেন, সাহাবীরা রে, উস্তুনে হান্নানাকে মাটির নিচে দাফন করে দে। মানুষকে যেমন দাফন করা হয় এমনি ভাবে ওই মৃত গাছটাকে দাফন করেছে, একটু চিহ্ন দেওয়া আছে জায়গাটাই উস্তুনে হান্নানা। নবীর ভালোবাসার ওই গাছটার পাশে দাঁড়াইয়া 2 রাকাত নামাজ যদি কোনো মুসলমান আদায় করে, আমার আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। বসতে চাইলাম, ওই মদিনার উস্তুনে হান্নানা মৃত খেজুরের গাছ যদি নবীর সাথে কথা বলে, নবীর মায়ায় কাঁদতে পারে, এই নবী হাত বাড়াইলে বলুন কুয়ার বালতি কি নবীর হাতে আসতে পারে না? বালতি উঠাইয়া ডাকতেছে, ইহুদি